আইন থাকলেও ২২ বছরেও বন্ধ করা যায়নি পলিথিনের ব্যবহার। অন্তর্বর্তী সরকার ১ অক্টোবর থেকে সব সুপারমার্কেট ও ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে। সেই সাথে ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান চালানোর কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২০০২ সালে আইন করে দেশে পলিথিনের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে প্রশাসনের তদারকির অভাব ও আইনের প্রয়োগ না থাকায় কখনোই কমেনি এর ব্যবহার ও উৎপাদন। পলিথিনের পাশাপাশি বেড়েছে প্লাস্টিকেরও ব্যবহার, আর এতে হুমকিতে দেশের পরিবেশ ও জনস্বাস্থ্য। আইন আছে, তারপর ওইভাবে দেখা গেছে যে এটার বিকল্প আমরা অন্য কিছু পাইতেছি না, ওরকম কিছু মার্কেটে নাই, কিনতে পাই না, যার কারণে পলি আমাদের ব্যবহার করতে হয়। একটা পলিথিনের দাম পড়ে আমার মনে করেন ৮০ পয়সার দাম পড়ে। একটা ব্যাগ আনলে ১০ টাকা লাগবে। পলিথিনের সুবিধা যে কাস্টমারের নিয়ে যায়, পানির পুনি ঝরে না, শরীরে লাগে না। পলিথিন শেষ হলো, ছুরি মারলো, কোথায় মারলো, করলো, এই সচেতনতা আমাদের নাই। এমন পরিস্থিতিতে প্রথম ধাপে পলিথিন নিষিদ্ধের আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে রাজধানীর টাউন হল বাজারে জনসচেতনতা তৈরি ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যবসায়ী সমিতিতে গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়ে তিনি জানান, পলিথিন ব্যবহার ও উৎপাদন নিষিদ্ধের কথা। ১ অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। ১ নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে ১ নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরের পর আগামীতে একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধের কথাও জানান উপদেষ্টা। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।